সরি 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 ভাই, আরে কে? এবার সে একটা মেয়ে থাকে না, আমি তার গার্ডিয়ানের সাথে কথা বলবো, মা বাবা একজন হলেই হবে। আমি ওর মা, বলো কি বলবা? ছি, 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 আপনি একজন মা, একজন মুরব্বী, আপনার সামনে আমি কিভাবে বলি? আমার তো লজ্জায় ঘৃণায় মানে আমার বমি আসতেছে, আমি কিভাবে বলবো? লজ্জার ঘৃণায় তোমার যদি বমি হয় তাহলে তুমি বমিটা কইরা তারপরে বলতে আসো, যাও যাও। আমি কি আর এমনি বলতে আসছি? আমি বিরক্ত, তিক্ত, অতিষ্ঠ হয়ে বলতে আসছি। আমি তো রাস্তাঘাটে চলতে পারতেছি না আপনার মেয়ের জন্য। আপনার মেয়ে আমাকে রাস্তাঘাটে উত্তপ্ত করতেছে, আমার সাথে প্রেম করতে চাচ্ছে, আমাকে বিভিন্ন ভাবে আমাকে বিরক্ত করতেছে, আমার সাথে ধাক্কা খায়, আমাকে প্রেমের প্রস্তাব করে, আমাকে দূরে থেকে প্রেমের ইঙ্গিত করে। আমি কিভাবে চলবো রাস্তাঘাটে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখতেছি। ঠিক আছে দেখেন, কিন্তু মেয়েদেরকে সুন্দর সুন্দর ছেলেদের দেখাবেন, শাহরুখ খান, সালমান খান, আমির খান, এদেরকে ছবি রেখে দিবেন, দেখাবেন, যাতে সুন্দর ছেলে দেখে মাথা নষ্ট না হয়ে যায়। তোকে আজকে আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, এরপর থেকে তুই বারান্দায় যাবি না। আর পাশের বাসার ছেলে যেদিকে হাঁটাচলা করে তার 100 গজ দূর দিয়ে তুই হাঁটাচলা করবি, আর 100 গজের ভিতরে যদি হাঁটাচলা করিস তার ঠ্যাং ভাঙে আমি ছাদে ঝুলায় রাখবো। প্রিয় রাজু, এরপর কি লিখবো? আমার শরীরের রক্তবিন্দু দিয়ে তোমাকে ভালোবাসার কথা লিখে পাঠালাম। আই লাভ ইউ রাজু। যা বাবা, সোজা ওই বাসায় যা। গেছে গেছে গেছে, তুই দেখছিস গেল। वरना है मिलता कहाँ हम काफिरों को खुदा हसरते अब मेरी तुमसे है जा मिली এই সুদা হতো দাঁড়াও, दुआ তোর এসকা मेरी তোর দাঁড়া, এই তুই দাঁড়া, দাঁড়া তুই। बन गए हाँ हंसी बन সুন্দর ছেলে দেখ নাই কোনোদিন, শালা কুচলা ছাড়া নির্লজ্জ মেয়ে বেহায়া, তুই দাঁড়া। এই তোরা তোরা ধরতে পারলে হাত দুধ ভাঙিয়ে দিতাম একদম। শালার ভূত, নির্লজ্জের বাচ্চা। রাজু, আই লাভ ইউ। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কারো কথা ভাবতে পারি না। তোমাকে ছাড়া আমি মরেই যাবো। এই তুই মর, তুই আমার সামনে থেকে গিয়ে জেনে খুশি মর, তুই জাহান্নামের তরফ থেকে গিয়ে মর, আমার সামনে আসবি না। আর তুই যদি না মরো, তোর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আমি নিজেই মরে যাবো। এইভাবে তো আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। সুন্দর হয়ে তো আমি মহাপাপ করছি। আল্লাহ, আমার তো নিরাপত্তা দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি মিস নিন্দের বাসা? বুঝলা যেমন শরবত খেতে ইচ্ছা করছে। মেয়ের মনের কথা মা বুঝবে না, এটা কি করে হয়? অবশ্য আমি তোর মেয়ে না, আমাকে দিল না। এই নাও, ধরো, তুমি এটা খাও, খাবা? এটা হলো বিষ। ধরো, আমি আমার জন্য আরেক গ্লাস বানিয়েছি, ধরো, নাও, খাও। খাও বলতেছি। বিষ মানে বিষ, যে বিষ খেলে মানুষ মারা যায় সেই বিষ। বিষ খাবো কেন? বিষ খাবো কেন? তুই যে ঘটনা ঘটাইছিস, এরপরেও কি আমার বাইচে থাকা উচিত? এরপরে বাইচে থাকার কোনো অধিকার নেই, আমারও নাই, তোরও নেই। আমিও বাইচে থাকবো না, তুইও থাকবি না। খা, 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 খা। আচ্ছা আচ্ছা, খাবো, বিষ খাবো। আগে আগে বলো কি করছি আমি, কি করছি? খবরদার নাটক করিস না, খবরদার নাটক করবি না বলেছি। তুই যদি নাটক কর, আমি এক গ্লাস, তিন গ্লাস বিষ খাই এখন তোর সামনে দাঁত পায়ে মারা যাবো বলে দিলাম। হ্যাঁ, কতবার মানা করছি, ওই ছেলের 100 গজের ভিতরে তুই থাকবি না। আর তুই কি করছিস? হ্যাঁ, ওই ছেলের বাসার গেটের সামনে গিয়ে দাঁড়ায় থাকো, ওই ছেলের ফুল দেশ ফোন করে প্রপোজ করি, তোর অত্যাচারে ওই ছেলে থানায় গিয়ে জিডি করছে, আর পুলিশ আমার বাসায় আসছে। এরপরও তুই আমার বড় বাচ্চা থাকতে, আমি কেন? কোনো মা বাচ্চা থাকবে না, কোনো মার বাচ্চা থাকার কোনো অধিকার নাই, কোনো মারও নাই, কোনো মেয়েরও নাই। দেখা আমি ভুল হয়ে গেছে, আমি ভুল করে বলছি, আমি বুঝতেছি। না, আমি তোর মুখের কথা একদম বিশ্বাস করি না। তুই এর আগে আমার বলছিস না তুই ছেলের 100 গজের মধ্যে থাকবি না, তারপর কি করছিস? কেন করছিস? আর হবে না, আমি ওই ছেলে 100 গজ দূরে থাকবো। আমি ওর সামনে যাবো না, প্লিজ। সরি মা। সত্যি কথা, আমি তোরে মাফ করতে পারি, এক সত্যি। আমি তোরে নিয়ে এই বাসায় আর থাকবো না। আমি এই বাসা ছেড়ে চলে যাবো অনেক দূরে। আর আমি তোর জন্য ছেলে তোরে বিয়ে দেবো। আমি যে ছেলে পছন্দ করে তোরে বিয়ে দেবো, সেই ছেলে তোর বিয়ে করতে হবে। তুই কোনো গরিমসি করতে পারবি না। তুই রাজি বল? হ্যাঁ, তো তুমি যার সাথে আমাকে বিয়ে দিবা আমি রাজি। কোনো সমস্যা হবে না মা। সরি মা, তুমি এসব করো না, থামো প্লিজ।